এবার 2026 আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স নিলামের আগে বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিতে চলেছে, যেখানে কলকাতা নাইট রাইডার্স 4জন ক্রিকেটারকে ছেড়ে দিয়ে নিলামের জন্য 48,65,00,000 টাকা নিয়ে নিলামে বসতে চাইছে এবার কলকাতা নাইট রাইডার্স। এবং নিলাম থেকে নতুন বেশ কয়েকজন নতুন ক্রিকেটারকে দলে সামিল করতে চলেছে এবার কেকেআর এর ফ্র্যাঞ্চাইজি। তাই চলুন জেনে নিন এবার কাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং নতুন ক্রিকেটার হিসাবে 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজিতে কাদেরকে দেখতে পাওয়া যাবে। তাই সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। এবার 2025 সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স ছিল খুবই গড়পড়তা, যেখানে 2024 সালের শিরোপা ধরে রাখার ইচ্ছা প্রকাশ করার পরিবর্তে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের অভাব দেখা গেছে। যেমন নিলাম থেকে তাদের পতন শুরু হয়, যেখানে তারা তাদের অধিনায়ককে ধরে রাখতে ব্যর্থ হয় এবং ভেঙ্কটেশ আয়ারের মতো খেলোয়াড়দের উপর অতিরিক্ত খরচ করা। তবে এবার 2026 সালের মিনি নিলামের জন্য কলকাতা তাদের অনেক খেলোয়াড়কে ছেড়ে দিয়ে এবং তারা একটি পছন্দসই দল গঠন করতে প্রচেষ্টা চালাতে পারে। তাই আজ জানানো হবে এখানে 4জন ক্রিকেটারকে ছেড়ে দিয়ে 48,65,00,000 টাকা আয় করতে পারে এবং নতুন নিলামে সেই অর্থ বিনিয়োগ করে তাদের দলের মূল শক্তি আবারও গড়ে তুলতে পারে। যেমন নাম্বার 1 ভেঙ্কটেশ আয়ার। তবে 2024 সালের আইপিএলে ভেঙ্কটেশ আয়ার প্রতিশ্রুতিশীল সাফল্য দেখিয়েছিলেন, কিন্তু এত বেশি নয় যে তাকে ধরে রাখার জন্য তাদের 23,75,00,000 টাকা খরচ করতে হয়েছিল এবং 2025 সালের আইপিএলে সেই বিনিয়োগ সম্পূর্ণ ক্ষতিতে পরিণত হয়েছিল, কারণ ভেঙ্কটেশ আয়ার 11 ম্যাচে 7 ইনিংসে মাত্র 160 রান করতে পেরেছিলেন। তবে মধ্যপ্রদেশের এই ক্রিকেটারকে বল করার জন্য ব্যবহার করা হয়নি। তাই এবার নিলামের আগে ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিলে কলকাতা 23,75,00,000 টাকা নিলামের আগে পেয়ে যাবে কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি। তবে কলকাতা নাইট রাইডার্স চাইলে আবারও নিলাম টেবিল থেকে ভেঙ্কটেশ আয়ারকে 5 থেকে 7 কোটি টাকার বিনিময়ে দলে সংযুক্ত করতে পারে। এবার জানুন অ্যান্ড্রু রাসেল। তবে কেকেআর ইউনিটের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। কেবল আইপিএল নয়, অন্যান্য লিগেও তার বোন ফ্র্যাঞ্চাইজিদের প্রতিনিধিত্ব করছেন। তবে গত 2 থেকে 3 মৌসুম ধরে তিনি সেই রাসেল নন যাকে প্রতিপক্ষরা একসময় ভয় পেতেন। যেখানে 2025 সালে রাসেল 18.55 গড়ে মাত্র 166 রান করতে পেরেছিলেন, যার মধ্যে তার নামে ছিল মাত্র একটি 50। তবে বল হাতেও তিনি সেরকম কিছু করে দেখাতে পারেননি, যেখানে 11.98 ইকোনমি রেটে মাত্র 8টি উইকেট নিয়েছিলেন, যা আইপিএল ইতিহাসে তার সবচেয়ে খারাপ পারফরমেন্স ছিল। তাই এবার রাসেলকেও ছেড়ে দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এবার জানুন নাম্বার 3 অ্যান্ড্রিক নটজে। তবে কেকেআর মিচেল স্টার্ককে ছেড়ে দেয় এবং সেই শূন্যস্থান পূরণের জন্য তারা যথাক্রমে 6,50,00,000 এবং 2,80,00,000 টাকায় অ্যান্ড্রিক নটজে
এবং পেনশন জনসনের মতো খেলোয়াড়দের দলে নেয়, কিন্তু মোট 9,30,00,000 টাকা খরচ করার পরও তারা দুজনেই একসাথে ব্যর্থ হয়। গড়ে 108 উইকেট নিয়ে মাত্র 2টি উইকেট পায়। এই দুজনকে ছেড়ে দিয়ে কলকাতা দল এবার 9,30,00,000 টাকা মুক্ত করতে পারে এবং নিলামের নতুন তালিকা থেকে দুজন কার্যত বোলার পেতে পারে। এবার জানুন নাম্বার 4, কুইন্টন ডি কক। তবে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক লখনৌ সুপার জায়ান্টসের হয়ে ভালো খেলেছিলেন, যার ফলে কেকেআর তাকে 3,60,00,000 টাকায় দলে নিয়েছিল। তবে নাইট রাইডার্সের হয়ে এই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার 8 ইনিংসে 21.71 গড়ে মাত্র 152 রান করেছে। তাই এবার কেকেআর এর ফ্র্যাঞ্চাইজি তাকে ছেড়ে দিতে পারে, কারণ তাদের কাছে ইতিমধ্যেই রহমান উল্লাহ গুরবাজের মতো একজন বিদেশি উইকেটরক্ষক ব্যাটসম্যান রয়েছে। তাই এবার নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স ডি কককে ছেড়ে দেবে, এমনটাই বলা চলে। এবং কলকাতা নাইট রাইডার্স আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিতে চাইছে নিলামের আগে, যেখানে নাম আসছে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মঈন আলী, এবং এই তালিকায় রাখা হয়েছে ভারতীয় ক্রিকেটার রমনদীপ সিংকেও। এবং কলকাতা নাইট রাইডার্স এবার 2026 আইপিএল এর আগে ট্রেডিং উইডের মাধ্যমে আবারও ফিরিয়ে আনতে পারে ওপেনার ব্যাটসম্যান ফিন সল্টকে, কারণ ভেঙ্কটেশ আয়ারকে বেঙ্গালুরুর হাতে তুলে দিয়ে ফিন সল্টকে দাবি করতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি। এবং নিলাম থেকে আরও কিছু ফাস্ট বোলার এবং একজন বিধ্বংসী অলরাউন্ডারের সন্ধানে থাকবে কলকাতা নাইট রাইডার্সের এবং 2026 আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের যেটি সবচেয়ে বড় পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে, সেটি হচ্ছে অধিনায়ক বদল। কারণ 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে এবার নেতৃত্ব দিয়েছিলেন অভিজ্ঞ অজিঙ্ক্য রাহানে। তবে রাহানের যথেষ্ট অভিজ্ঞতা থাকা সত্ত্বেও 2025 আইপিএলে দলকে পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন। তবে অজিঙ্ক্য রাহানে ব্যাট হাতে বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন, তাই 2026 আইপিএলে এবার অধিনায়ক নয়, অজিঙ্ক্য রাহানে খেলবে একজন ব্যাটসম্যান হিসেবে এবং নতুন অধিনায়কের সন্ধানে থাকবে এবার কলকাতা নাইট রাইডার্সের কর্ণধাররা। তাই এবার সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে 2026 আইপিএলে কলকাতার নতুন অধিনায়ক হিসেবে কাকে দেখতে চাইছো তোমরা, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও।